নমস্কার, রূপাস রসোই ঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি কচুর শাক। কচুর শাকগুলোকে এরকম করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এবার নুন দিয়ে 3-4টে সিটি দিয়ে কচুর শাকটাকে সেদ্ধ করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। কচুর শাকটাকে সুন্দর করে জলটা ঝরিয়ে নিয়ে এবার কচুর শাকটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। কচুর শাকটা কষানোর সময় একটু হলুদ দেব আর একটু ধনে গুঁড়ো দেব। ধনে গুঁড়ো দিয়ে যতক্ষণ পর্যন্ত কচুর শাকটা সেদ্ধ না, জলটা না শুকোয় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে কষিয়ে নেব। কচুর শাকটার জন্য আমি ব্যবহার করব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা, আর দেব চিনেবাদাম। ছোলা আর চিনাবাদাম আরেকটা জায়গায় প্যান বসিয়ে আমি এবার ভেজে নেব। দেখুন আমার কচু শাকটা মোটামুটি একদমই টেনে গেছে, খুব সুন্দর করে শুকিয়ে গেছে। এবার আরেক জায়গায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আরেকটা চুলা, তাড়াতাড়ি করার জন্য। এবার ছোলাটাকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব আমি চিনেবাদামটা। চিনেবাদাম আর ছোলা দিলে কচুর শাক রান্না খুব টেস্টি হয়। তেলের সাথে খুব সুন্দর করে ভেজে নিলাম। ভেজে এবার এখানে আমি 4-5 কোয়া রসুন থেতো করে নেব। আপনারা ইচ্ছা করলে রসুনটা স্কিপ করতে পারেন, পুরোটাই নিরামিষ হয়ে যাবে। ছোলা ভাজাটা একদম হয়ে গেছে। এবার আমি কচুর শাকটাতে মিশিয়ে দিলাম, খুব সুন্দর করে মিশিয়ে দিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ফোড়ন, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে কুচি করে রাখা কিছু নারকেল কচুর শাকে ব্যবহার করব। নারকেল কুচিটা দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নেব। এবার একটু সাইড করে যে রসুনটা থেতো করে নিয়েছি, এবার এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এবার নারকেলের সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এবার পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নিলাম। এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো তো আগেই দিয়েছি। এবার মশলার সাথে তেলের সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার একটু কাঁচা লঙ্কা বাটা একটু জল করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি সুগার ফ্রি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করতে পারেন। নাড়াচাড়া করে আগে থেকে কষিয়ে রাখা যে শাকটা, এই শাকটা মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে দেব। আপনারা যারা আমার রান্না দেখছেন একটা লাইক করে দেবেন প্লিজ, আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কচুর শাকটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার গরম মশলা আর অল্প পরিমাণে ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নেব। কচুর শাক রান্না আমার একদমই রেডি হয়ে গেছে। এরকম করে কচুর শাক রান্না করলে দুর্দান্ত টেস্ট হয়। আপনারা যারা কচুর শাক খেতে ভালোবাসেন ঠিক এভাবে রান্না করবেন, রান্না করে আমাকে কমেন্টস করে জানাবেন। হয়ে গেছে আমার দুর্দান্ত স্বাদের কচুর শাক রেসিপি। এবার আমি একটা বাটিতে কচুর শাকটাকে সুন্দর করে নামিয়ে শুকনো ভাজা লঙ্কা দিয়ে সাজিয়ে পরিবেশন করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন একটি রেসিপি নিয়ে।